2025 সালে যত কাঁঠালের বাগান আমি ভিজিট করেছি, এই বাগানটা সবার সেরা। এরা কারণ গাছের ফলন দেখুন। একটি গাছ নয়, এই বাগানে যত গাছ আমি দেখছি ফলন দেখুন। দর্শক বন্ধুরা, কাঁঠাল বাগান যদি করতে হয় না, এই রকম ভাবে করতে হবে কাঁঠাল বাগান। আর এই রকম ভাবে কাঁঠাল বাগান করলে লাভ আপনি করবেনই। প্রত্যেকটা গাছের ফলন দেখুন। এর জন্য চাই প্রপার পরিচর্যা, এর জন্য চাই সঠিক জাতের নির্বাচন। চলুন, কোন কাঁঠাল বাগানে আমরা রয়েছি, কিভাবে পরিচর্যা করা হচ্ছে, কিভাবে কাজ ভর্তি এত ফল ধরানো হয়েছে, এর সম্বন্ধে ডিটেলসে আজকের প্রতিবেদনে আমরা জানব। দাদা, কোথায় লুকিয়েছিলেন এতদিন? এত সুন্দর বাগান আমরা এখনো পর্যন্ত সেইভাবে দেখতে পাইনি কেন? অ্যাকচুয়ালি আমাদের পরিবারটা একটু রক্ষণাত্মক, সোশ্যাল মিডিয়ার বাইরেই থাকা হয় আর কি, অন্তরালেই থাকা হয়, সেই জন্য আর আসা হয়নি। কিন্তু দেখলাম যে চারিদিকে যেভাবে চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে, আবার কেউ ঠকছে, প্রচুর টাকা লস করছে, চারার দাম বেশি নিচ্ছে, দেখাশোনা করছে না, সেই জন্য আমাদের এখানে এডিও সাহেব বলল ওসমান দফাদার এগ্রো ফার্মের নামে একটা ফার্ম খোলা হলো। উনি ওখানে আর কি এডিও সাহেব করলেন, আমাকে উদ্বুদ্ধ করলেন, তারপরে ফার্ম এখানে ভিডিও শুরু হলো আর চারাও তৈরি করা শুরু হলো। আচ্ছা, আমরা কোথায় রয়েছি বর্তমানে? এই লোকেশন কি এই জায়গাটা? এটা হলো টালিখোলা, হেলেঞ্চা অঞ্চলের টালিখোলা। আর আমাদের ফার্মটা হলো বাগদা থানার রনঘাট অঞ্চলের হরিহরপুর গ্রাম, আসল ফার্ম। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, একদম সেই বলে না ডাল ভাঙা ফলন, সেটা এই বাগানে এসে একদম প্রযোজ্য এই কথাটা। কতদিনের বাগান দাদা? এটা 5 বছর। 5 বছরের। দেখুন গাছের গোড়া দেখুন, এই দেখুন গাছের গোড়া কত মোটা। আর একটু ক্যামেরাটা ঘোরাও, দেখুন কত ভালো পরিচর্যা। বাগান ক্লিন রাখতে হবে, গাছকে পরিচর্যা করতে হবে, তবে কিন্তু ফল আসবে, তাই না দাদা? আপনি বললেন এই চৈত বাগানটা 5 বছরের, তাই তো? গাছ লাগানোর কতদিন পর থেকে আপনি ফল পাচ্ছেন? 1.5 বছর পর। 1.5 বছর পর থেকে ফল পাচ্ছেন। এবং লাভ কেমন হয় সেই হিসাবটা যদি একটু প্রথমে আমাদেরকে দেন। লাভ বলতে কি বলেন তো, বাজার দর তো এখনো 130, 40, 50 আছে। 130 পাইকারি, তাই তো? হ্যাঁ, পাইকারি। আচ্ছা, গত পরশু বিক্রি করেছি। আপনি দেখুন ওই আগার থেকে দেখুন, আগার থেকে যদি গোনা যায় আপনি গুনতে পারবেন মিনিমাম 1-150 ফলন আছে, ফল আছে। এরপরে আবার ফ্লাওয়ার আসছে, কিন্তু অটোমেটিক একটা যাচ্ছে আবার আসছে। এই যে ইঁচড়টা 1 কিলো যখন হবে, এটা মনে করেন 1 সপ্তাহ পরে হয়ে ম্যাচিউর হয়ে যাবে। এটা 500 গ্রাম মতন আছে, 1 কিলো হয়ে গেলে আমরা হারভেস্ট করব। তাহলে 100 যদি থাকে তাহলে 1 কুইন্টাল মাল আছে। এটা কিন্তু আশ্বিন মাস, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এখনো 5 মাস এখনো আছে। কিন্তু 5 মাস পরে দেশীয় কাঁঠাল শুরু হবে। তাহলে 5 মাসে এখন যদি 1 কুইন্টাল মাল হয়, মোটামুটি 1 মাসের মধ্যে এগুলো হারভেস্ট হওয়ার উপযোগী হয়ে যাবে ম্যাক্সিমাম। কিন্তু যেগুলো আরো এখনো প্রচন্ড, এইসব প্রত্যেকটা জায়গায় সেলসিয়াস যত নিচে আসবে, ঠান্ডা যত বাড়বে, তত আমরা জানি যে কাঁঠালের বিস্তার বেশি হয়, ফলন বেশি হয়। দাদা, টেম্পারেচার কেমন থাকলে সব থেকে বেশি ফল আসতে দেখেছেন? সবচাইতে মনে করেন 25 থেকে 30। 25 থেকে 30 এর মধ্যে টেম্পারেচার থাকলে ফলনটা আরো বেশি আসবে। স্টার্ট হয়ে যাবে 32-এর নিচের থেকে। কিন্তু যখন মনে করেন 20 নিচেও চলে আসবে, 15 পর্যন্ত, 10 পর্যন্ত সমস্যা নেই। তাতে লাভ মোটামুটি কত হতে পারে? এটা যদি 1 কুইন্টাল মাল হয়, 100টা যদি ইঁচড় বিক্রি হয়, তা আমি 100 টাকা করে ধরলাম। আচ্ছা, 100 টাকা ধরলাম, ধরবেন না, এখন 120 টাকা দাম হলো, যত দিন যাবে দাম একটু একটু করে 50 টাকা ধরলাম। 50 টাকা ধরলেও আমার 5000 টাকা আরামে চলে আসছে একটা গাছ থেকে।
তাই বলে এই নয় যে 100% গাছেই 5000 হবে এরকম নেই। কিছু গাছে ওইখানে জল উঠে গিয়েছিল, ওই গাছগুলো একটু ফলন কম। এগুলো জল ওঠেনি, ফলন বেশি। এই পাশে যত গাছ আছে সব গাছে একদম দারুণ, হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি যদি 3000 টাকা করেও ধরা হয়, হ্যাঁ তাই না, 3000 টাকা করে যদি ধরা হয়, বিঘাতে 70টা থেকে 80টা মতন গাছ লাগানো যেতে পারে। বিঘাতে 100টাই বেটার। 100টা 100টা কত বাই কত সাজেস্ট করছেন? 12x12। 12x12, তাই তো? তাহলে যে লাভটা হবে সেটা কিন্তু একজন চাষির জন্য যথেষ্ট, কারণ বর্তমানে দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি ধান চাষ করে, পাট চাষ করে কিংবা সবজি চাষ করে কোনো চাষে কিন্তু বছরে 2 লাখ টাকা আয় করা সম্ভব নয়, অসম্ভব। সেটা কিন্তু ইচড় বাগান থেকে করা যেতে পারে গাছের বয়স যখন মোটামুটি 3 বছর অ্যাবাভ হবে তখন। তাই চলুন এবার দাদার বাগানটা এক ঝলকে আপনাদেরকে দেখায়, তারপরে আরো অনেক কথা আমরা দাদার থেকে জানতে চাই। এবার চলুন বাগানটা একটু ঘুরে দেখি। দেখুন ফলন, দেখুন প্রত্যেকটা গাছে। দাদা, এইরকম ফলন কি প্রতি বছরই আসে? প্রত্যেক বছরই এইরকম ফলন আসে? হ্যাঁ। আচ্ছা, চলুন সামনেটা আরো ঘুরে দেখি, পিছনের গাছটা দেখি। পিছনের গাছটা কেন, প্রত্যেকটা গাছই একটু দেখার চেষ্টা করবো। দেখুন কি পরিমাণ ফল এসেছে, দেখেন থোকায় 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 ফল এসেছে, শয়ে শয়ে। সত্যিই তাই। এই যে এই গাছটা দেখি, দেখুন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছেই, একদম আগা অব্দি, তাই না? হ্যাঁ, গোড়া থেকে আগা। আচ্ছা, চলুন এই গাছগুলো এই পাশে রোতে যাই। অন্যান্য বাগানে গেলে হয়তো আমাদের খুঁজতে হয় কোনটায় ফল বেশি, এখানে খুঁজতে হচ্ছে কোন গাছটা ছেড়ে আমরা কোন গাছটা দেখাবো। দেখুন এই গোড়া থেকে শুরু করে এই দেখুন, এই দেখুন এরকম যদি ফল হয় তাহলে চাষি কতটা লাভ করতে পারবে, কি বলেন দাদা? হ্যাঁ। আচ্ছা দাদা, আর এই সময় এই যে দেখুন, এই যে সময় মোচ আসছে, এই সময় কি পরিচর্যা অ্যাকচুয়ালি করতে হয়? এই মোচ যখন আসবে আপনি পেস্টিসাইড ব্যবহার করবেন। আচ্ছা, কি পেস্টিসাইড দেওয়া যায়? আমি চাষিদের বলবো বায়ার কোম্পানির হোক, যে সিনজেন্টা বায়ার আর আরেকটা কোম্পানি আছে, এটা মনে পড়ছে না, তো আমরা সিনজেন্টা কোম্পানির সিমোডিস ব্যবহার করি, 15 দিন পর পর দিলেই হয়ে যায়। আচ্ছা, যাতে ওই পিন পোকাগুলো না করতে, মিনিমাম 10 রকম পোকা মারা যায়। আচ্ছা, চলুন তাহলে আরো ঘুরে ঘুরে দেখি। আর এছাড়া কি এই সময় কোনো ফাঙ্গিসাইড দিতে হয়? হ্যাঁ, ফাঙ্গিসাইড আমরা সাব পাউডার প্রথমে দিয়েছিলাম, কিন্তু সাব পাউডারে এই যা বৃষ্টি হচ্ছে হলো না, তারপরে একেবারে সিনজেন্টা কোম্পানির আপনার এমিস্টার টপ ব্যবহার করার পরে মালগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এবং দাঁড়িয়ে গিয়েছে, আর মোচ পড়ছেন। এই দেখুন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে, এই দেখুন এই একদম আগা অব্দি, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা গাছই দেখাবো, দাদাদের কাছে আসবো। দাদা, এই বাগান দেখে কেমন লাগছে? বাগান থেকে তো খুব ভালো লাগছে। আচ্ছা, চাষ করবেন বলে ভাবছেন কি? চাষ আমার এক কাকা করেছে, একদিকে লাগিয়েছে, আর দেখি আমারও লাগানোর ইচ্ছা আছে। এই বাগান দেখে কেমন লাগলো? বাগান দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, ফলন তো প্রচুর এসছে। প্রচুর ফলন। আচ্ছা, আপনার কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা, আপনার কি বাগান আছে না করবেন? আমি লাগিয়েছি। আচ্ছা, এই বাগান দেখে আশা থাকছে, উৎসাহ বাড়ছে। উৎসাহ বাড়ছে। কতটুকু আছে? 1 বিঘা লাগানো। 1 বিঘা লাগিয়েছেন। আচ্ছা, এই দেখুন গাছ ভর্তি ফলন, এই নিচ থেকে একদম আগা অব্দি। আচ্ছা, দাদার কাছে জানতে চাইবো, আমি দেখেছি অনেক বাগানে গিয়ে গোড়া থেকেই ডাল, আপনার বাগানে এসে দেখলাম গোড়াটা পুরো ক্লিয়ার, এটা কি এর জন্যই ফলন বাড়ছে নাকি কোনো? দেখুন, গোড়ায় যদি ডাল হয় আপনার সানলাইট কিন্তু গাছে লাগবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে, ব্যাঘাত ঘটবে। আপনার প্রাণী যখন মানুষ বেঁচে থাকার জন্য রোদ, বৃষ্টি, ঠান্ডা, গরম সব প্রয়োজন শরীরে, এই গাছটাও এরকম দরকার। যেরকম টেম্পারেচার 32 নিচে আসলে এর ফল ফ্রুটিং স্টার্ট হয়ে যাচ্ছে, এরকম এর রোদও কিন্তু দরকার। সালোক সংশ্লেষ প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তার জন্য ওই গোড়া পুরো ক্লিন করার দরকার। গোড়া ক্লিন করতে হবে এরকম, তাই জন্য দেখুন গোড়াতে এত ফল, তাই না? আচ্ছা, এবং কাঁঠাল তো আগায় আসবে না, কাঁঠাল আসবে গোড়ায়। হ্যাঁ, গোড়ায় বেশি আসবে, আগাতেও আসছে দেখুন। আচ্ছা, আগাতেও আছে কিন্তু আসে, এটা কম হয়। এই দেখুন গোড়াই বেশি। প্রত্যেকটা গাছে প্রচুর ফল এসছে, প্রচুর। দেখুন প্রত্যেকটা গাছে দেখুন কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে রয়েছে। আচ্ছা, আমার ওয়াইফ রিমিও এসছে,
ওর কাছে একটু যাব এবং ওর কাছে জিজ্ঞাসা করব কেমন লাগলো তোমার এবার এই বাগানটা, কারণ আমার সাথে অনেক বাগানে গেছো তুমি, কেমন লেগেছে এটা? এখানে ফলন সবথেকে বেশি, মানে অনেক বাগান ঘোরার পরে আমি এখানে এসে দেখছি যে এত বেশি ফলনও হয় কাঁঠাল গাছে। এই বাগান ভিজিট করে প্রত্যেকটা গাছ দেখে ফলন নিয়ে কোনো প্রশ্ন হবে না। আপনারা বুঝতে পারছেন অসাধারণ ফলন হয়েছে এই বাগানে। এবার দাদার কাছে জানতে চাইবো, অনেকের মধ্যে প্রশ্ন থাকে এত কাঁঠাল বাজারে বিক্রি করা যাবে তো, চাহিদা আছে তো, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন বিক্রি করতে গিয়ে? একটু বলুন আমাদের। লোক সংখ্যা কতটা, জনসংখ্যা দেখুন না, 140 কোটি। একদম। তা আপনি 140 কোটি সব জায়গায় তো কাঁঠাল হবে না। পশ্চিমবাংলায় অনেক জায়গায় কাঁঠাল লাগিয়েছিল, অনেক বেশি বেশি দামে, কিন্তু সব ফ্ল্যাট হয়ে গিয়েছে, মারা গিয়েছে গাছগুলো। কেন? কারণ চাষিদের বোঝার দরকার সব ল্যান্ডে সব চাষ হবে না। আচ্ছা, এটা নির্ধারণ করেছেন সৃষ্টিকর্তা। একদম ঠিক আছে। সেই জন্য আমি বলি, চাষিদের সাজেস্ট করি, আমার যেখান থেকে ইচড় হোক আপনার বাগান থেকে নিয়ে যাবে, বাগান থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একটা কথা বললেন সব ল্যান্ডে হবে না, তাহলে কি রকম জমি নির্বাচন করা উচিত এই চাষটার জন্য? ভবিষ্যতে চিন্তা করে আমাদের চাষ, কারণ এটা বিজ্ঞানীরা বলছে আমাদের আর কি ওরা 40 থেকে 50 বছরের আয়। আচ্ছা, কল্যাণী ইউনিভার্সিটির ওই বিজ্ঞানীরা বলছে, কৃষি বিজ্ঞানীরা। তাহলে 40 বছর 50 বছরে যদি আয়ু হয়, তাহলে আমাকে এমন জমি নির্বাচন করতে হবে যেটা উঁচু এবং বালি। আচ্ছা, মানে বেলে দোআঁশ মাটি হতে হবে, প্লাস উঁচু জমি হতে হবে যেখানে জল জমবে না, হাওয়া বাতাস ভালো চলাচল করতে হবে। এবার জানতে চাইবো, মানুষ তো নিশ্চয়ই এই বাগান দেখে অনেক নতুন করে বাগান করতে চাইছেন, চারা কি দিতে পারবেন? চারা অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, প্রচুর জায়গায় গেছে চারা? হ্যাঁ, আমাদের মালদায় গিয়েছে প্রায় 32 বিঘার একটা প্লট, এখান থেকে চারা দিচ্ছে। এখান থেকে চারা গেছে। হ্যাঁ, আচ্ছা, বালুরঘাটে একটা প্রজেক্ট হচ্ছে সামনে। আচ্ছা, বাদুড়িয়া গিয়েছে। আসামে প্রায় 60 বিঘা চারা যাবে শীতের পরে। শীতের পরে এই আশেপাশে 2-1 বিঘা করে অনেক চাষি আছে, পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যারা সফল হয়েছেন। আচ্ছা, আর একটা কথাও জানতে চাইবো, আমি অনেক জায়গায় ভিজিট করেছি, অনেক জায়গায় দেখেছি, অনেক চাষির সাথে কথা বলেছি, অনেকে একটা প্রবলেমের কথা বলেন, চারা বিক্রি করার পরে আর খোঁজ খবর সেইভাবে নেয় না অনেকে। মানুষকে হেল্প করবেন তো চারা নেওয়ার পরে? দফাদার এগ্রো ফার্ম বুকে হাত দিয়ে বলে, এবং চাষির ছেলে আমরা, ঠিক আছে, চাষির ব্যথা আমরা জানি, বেদনা জানি। বিভিন্ন নার্সারিতে নেওয়ার পর থেকে ফোন পর্যন্ত তোলে না। যে চাষিরা এসেছিল তারা নিয়েছিল, কিন্তু ফোন তোলে না, ওনাদের বলছিল। তা আমরা পুরো চারা থেকে নিয়ে, প্ল্যান্টেশন থেকে নিয়ে, কেউ যদি হারভেস্ট পর্যন্ত থাকবো, কেউ যদি ইচড় বিক্রি করতে পারছে না, বায়ার আমাদের কাছে আসে, পাঠিয়ে দেবো। আচ্ছা, ফোন করলেই আপনি বায়ার পাঠিয়ে দেবো। আচ্ছা দাদা, চারা যদি আপনার থেকে নিতে চায়, কিভাবে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বা আপনার ফার্মে আসতে চাইলে মানুষ কিভাবে আসবে? প্রপার অ্যাড্রেসটি দক্ষিণ থেকে আসতে গেলে এখানে শিয়ালদা স্টেশন থেকে বনগা আসবে, বনগা থেকে টোটো ধরে মতিগঞ্জ বাস টার্মিনাল, ওখান থেকে বাসে উঠবে সোজা বাগদা পুরাতন বাজার। আচ্ছা, পুরাতন বাজার থেকে টোটো উঠবে হরিহরপুর মাদ্রাসা, আমাদের নিয়ারেস্ট একটা জায়গা, জিপিএস অ্যাড্রেসে দেওয়া আছে হরিহরপুর মাদ্রাসা। হরিহরপুর বাগদা রিয়াল নিয়ারেস্ট স্টেশন হলো বনগা। আর এই দিক থেকে আপনাদের কৃষ্ণনগর থেকে আসতে গেলে দত্তফুলিয়া হয়ে হেলেঞ্চা ভায়া বাগদা, এই গেদে লোকাল ট্রেন ধরে আসা যায়, আড়ংঘাটা নামতে হবে, আড়ংঘাটা থেকে দত্তফুলিয়া, দত্তফুলিয়া থেকে হেলেঞ্চা বাজার, তাই তো? আচ্ছা, ফোন নাম্বারটা 8926002827, সকাল 9টা থেকে রাত 9টা। তাহলে চারার জন্য আপনাকে ফোন করতে পারে, যারা চারা নিয়েছে পরিচর্যার জন্য প্রপারলি আপনি গাইড করবেন, অবশ্যই, তাই তো? কথা দিচ্ছেন তো? অবশ্যই। আর 2 নম্বর কথা, চাষিরা এখানে ভিজিট করুক, বাগানগুলো দেখুক। একদম তাই। আমি আপনাদেরকে বারবার বলি, বাগান করার আগে আপনি ফার্ম ঘুরুন, দেখুন, এবং আপনার লোকাল মার্কেটে খোঁজ খবর নিন কোথায় চারা ফল বিক্রি করবেন, তারপরে এই চাষটাই আসবে। দাদা, মানুষ প্ল্যান্টেশন কিভাবে করবে? 12x12 লাগালো, কি সার দেবে লাগানোর সময়, কিভাবে কি করবে? লাগানোর সময় বেশি কিছু দেওয়ার দরকার নেই, শুষ্ক প্ল্যান্ট তো। অনেকে বলছে গোবর সার বেশি দেওয়া, গোবর সার হলে ফাঙ্গিসাইড লাগতে পারে গোড়ায়। একদম তাই। সেই জন্য জমিটা চাষ দিতে হবে বেশি। তারপরে যদি ফেলিয়ে রাখে 1-1.5 মাস খুব ভালো হয় চুন দিয়ে, যদি না সম্ভব হয় ফিরবিটনের দানা দিয়ে লাগিয়ে দেবে। তারপরে হিউমিক অ্যাসিডটা সপ্তাহে সপ্তাহে দেবে। দারুণ বলেছেন।
প্রথমে আপনি বলছেন সার দেবেন না, আমারও এটাই সাজেশন, সার বেশি দেবেন না, কারণ অতিরিক্ত সার হয়ে গেলে গাছ কিন্তু মারা যেতে পারে। বেশি জৈব খাবার যদি প্রথমেই গোড়ায় দেন তাহলে কিন্তু দাদা যেটা বললো ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, রুট নষ্ট হয়ে যেতে পারে, গাছ মারা যেতে পারে, তাই তো? এবং দাদা যেটা বললেন হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডের কাজ আপনারা নিশ্চয়ই জানেন, রুটটা ভালোভাবে ডেভেলপ করবে। হিউমিক অ্যাসিড গাছের কিন্তু প্রথম অবস্থায় খুব প্রয়োজন, প্রথম 2 মাস 10 দিন পর পর দিয়ে যেতে হবে, দিতে হবে। এবং গাছ বর্ষার আগে একবার এবং পারলে বর্ষার পরে একবার হিউমিক অ্যাসিড দিয়ে গাছের রুট ট্রিটমেন্ট করা ভালো, ঠিক তো? আচ্ছা দাদা, পরবর্তীকালে কি খাবার দিতে হবে? বর্ষার আগে যদি গাছের বয়স মনে করেন আপনার মাঘ মাসে লাগালো, মাঘ ফাল্গুন মাসে, মার্চ মাসে আর কি, তাহলে তখন তো খাদ্য লাগছে না। কিন্তু জ্যৈষ্ঠ মাসে পরবর্তী প্রচন্ড বৃষ্টি হবে, তার আগে আপনি কিছু ভার্মি কম্পোস্ট বা বৃষ্টি হওয়ার আগে আপনি বলছেন গোড়া বেঁধে দিতে হবে। খাবার দিয়ে কি কি দেবে? ওখানে ভার্মি কম্পোস্ট দিলেন, জাস্ট নর্মাল ভার্মি কম্পোস্ট দিলেও হবে, গোবর সার দিলেও হবে, যে কোনো একটা চাই, কিন্তু যেন রাসায়নিক সার না পড়ে। আচ্ছা, আপনি বলছেন শুধু জৈব খাবার দিতে? হ্যাঁ, এর মাঝে মাঝে যেন বর্ষা চলে যাবে, এই যেরকম আসছে মোটামুটি অক্টোবর, এই সময় আবার যেটা সরিষার খোল, কিছু ডিএপি, এখন তো আর মালের সম্ভাবনা নেই, নতুন গাছের পরিচর্যার কথা বলছি, এখানে ডিএপি আর একটু ওই ফিরবিটনের দানা, আর এই যে রাসায়নিক সার বিহীন যেটা আমাদের 2-3 রকমের হাড় গুঁড়ো, লিডার ডাস্ট, যে যেরকম পারে, কিন্তু গাছের গোড়ায় না, মোটামুটি 1-1.5 বিঘা দূর। এই যে সারটা বললেন, এটা গাছগুলোর বয়স যখন 3 মাস 4 মাস 6 মাস থাকবে, তাই তো? তখন গাছের গ্রোথ করাতে হবে, গাছে ফসফেট এবং নাইট্রোজেন যুক্ত সার দিতে হবে, যাতে রুট গ্রোথ হয়, গাছের ওভারঅল ডেভেলপমেন্ট হয়। এর কিন্তু যে সমস্ত এই ধরনের গাছে কিন্তু এই নাইট্রোজেন বেস খাবার দেওয়া যাবে না, তাই তো? তখন কি করতে হবে দাদা এই ধরনের বড় গাছের ক্ষেত্রে? এইগুলোই পুরো ফলন আসার পরে খুব মানে 100 গ্রাম বললেও বেশি হয়ে যাচ্ছে, 10-26 দেওয়া যায় দূর থেকে, কারণ প্রত্যেক দূর থেকে লাস্ট ফল হারভেস্ট করার পরে দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর একবার বর্ষার আগে খাবার দিতে হবে। হ্যাঁ, আর এখন যে ফল এসে গেছে এর জন্য খাদ্য দরকার, এর জন্য আমরা এখন কাজ হওয়ার দরকার তাড়াতাড়ি। রাসায়নিক দেওয়া আমি বলবো না, আমি দিয়েছি, একটু ড্রপ হয়ে গেছে এই ফলগুলো। আপনি বলছিলেন প্রথমে যে 10-26 দিয়েছিলেন, বেশি সার হয়ে যাওয়ায় এই ড্রপ হয়ে গিয়েছে, ড্রপ হয়ে গেছে, তাই রাসায়নিক সার মনে হয় না দেওয়ার, এখন দেওয়ার দরকার নেই। এবার এই যে ফ্রুটগুলো সেট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, এবার ওই আমরা যেটা সরিষার খোল পুরো জমিতে ছড়িয়ে দেবো, যে রুট চারিপাশে ছড়িয়ে গেছে, গাছ এখন আর রুট সে সারা বাগানের রুট, তাই না? আচ্ছা দাদা, চারার দাম কেমন নেবেন? চারার দাম আমি তো ঠিক করিনি, আমাদের আর কি যারা বন্ধু যেমন ফার্মে রয়েছে জড়িত অন্যান্য অফিসাররা, একসঙ্গে কাজ করতাম যারা, তারাই ঠিক করেছে। 100 টাকা ঠিক করেছি, 50, 60, 165 নয়, 100 টাকায় প্রপার প্লান্টেশন থেকে নিয়ে হারভেস্ট পর্যন্ত আমরা সঙ্গে থাকবো, সেখানে ভিজিটও করব, সময় অসময় ফোন করতে পারবে, ভিডিও কলের মাধ্যমে। আমাদের গ্রুপ আছে দফাদার এগ্রো ফার্মের, ওই গ্রুপে অ্যাড করে দেবো, সঙ্গে সঙ্গে কোনো সমস্যা নেই। আপনি চারা বিক্রি করার পরেও চাষির পাশে থাকছেন, সম্পূর্ণভাবে চাষিকে চাষ করতে হেল্প করবেন, টোটাল গাইড করবেন, তাই তো? টোটাল গাইড। আচ্ছা, এবং কোনো চাষি যদি ফল বিক্রি করতে সমস্যা হয়, সে আপনার সাথে যোগাযোগ করলে আপনি সেই হেল্পটাও করবেন। বায়ার প্রচুর বায়ার আমাদের কাছে ফোন করে, ঠিক আছে? যেরকম আমাদের গোল্ডেন 8 বাগান আছে, আমাদের 12 মাস, অ্যাকচুয়ালি আমাদের দফাদার এগ্রো ফার্মের উদ্দেশ্য 12 মাসি ভ্যারাইটির উপরে ফোকাস। 12 মাস টাকা থাক চাষির কাছে। 12 মাস ভ্যারাইটি কি কি রাখছেন? 12 মাসি ভ্যারাইটি আপাতত আছে জ্যাকফ্রুট আছে 1 নম্বর, 2 নম্বর গোল্ডেন 8 পেয়ারা আমাদের পুরনো বাগান আছে জানেন, আর 3 নম্বর হলো কাটিমন, 4 নম্বর আর একটা আমের ভ্যারাইটি চলে এসেছে আমাদের আর কি দূর থেকে, কল্যাণ ভোগ, সেটাও হিমসাগরের আপডেট ভ্যারাইটি। আর 5 নম্বর হলো এখন আপাতত শরীফা ট্রায়ালে রয়েছে, নারকেল রয়েছে ভিয়েতনাম সিয়াম গ্রিন, ওটাও ট্রায়ালে না হওয়া পর্যন্ত চারা দেবো না। আর কুম্ভকাট লেবু, যেটা কাঁটাবিহীন মতন আর কি, প্রচন্ড ধরে, এইটা আপাতত চলছে। অল টাইম ভ্যারাইটি গুলো নিয়ে কাজ করছে, তাই তো? এবং যে ভ্যারাইটি গুলো চাষযোগ্য সেগুলো নিয়ে কাজ করছে। তো দর্শক বন্ধুরা, দেখলেন এই বাগান, কেমন লাগলো এই বাগান সেটা আপনাদের কাছে জানতে চাইবো, কমেন্ট করুন। আর যদি চারার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে দফাদার এগ্রো ফার্মের সাথে যোগাযোগ করুন, এবং আপনাদেরকে বলবো একবার বাগান ভিজিট করুন, ফার্ম ভিজিট করুন, দাদার সাথে কথা বলুন, চাষ সম্বন্ধে কথা বলুন, পরিচর্যা সম্বন্ধে কথা বলুন, কিভাবে ফল বিক্রি করবেন সেই বিষয়গুলো জেনে নিন, তারপরে বাগান করুন।
ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নমস্কার।